আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব দুটো ভিন্ন স্বাদের শরবতের রেসিপি। আশা করি দুটি শরবতের এই ভিন্ন রূপ আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার হলেও অবশ্যই এই গরমে ট্রাই করে দেখবেন। চলুন তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে তুলে ধরবো বেলের শরবত। এখানে আমি একটা পাকাপোক্ত বেল নিয়েছি। বেলটা আমি ফাটিয়ে বেলের মাঝখান থেকে কাঠটা সম্পূর্ণ একটা পাত্রের মধ্যে বের করে নেব। কাঠটা ঢেলে নিয়েছি। এখন কাঠটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে একেবারে চটকে নেব। ভালোভাবে চটকানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। আপনারা যেরকম শরবতের ঘনত্ব রাখবেন সেই অনুযায়ী জলের ব্যবহার করতে পারেন। এখন জলের মধ্যে কাঠটাকে খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিচ্ছি। এখন আমি এই কাঠটা থেকে সমস্ত বেলের দানাগুলো হাত দিয়ে ছেঁকে তুলে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে ছাঁকনির ব্যবহারও করতে পারেন। আমি এখানে হাতের ব্যবহারই করেছি। দানাটা সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো বিট লবণ সাথে চিনি যোগ করে দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী এখানে চিনির ব্যবহার করবেন। এখন এই মিশ্রণটাকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে ঢেলে একবার ব্লেন্ড করে নেব। মিশ্রণটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন মিশ্রণটা ব্লেন্ড করার পর কতটা গাঢ় হয়ে গেছে। এখন মিশ্রণটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। মিশ্রণটা ব্লেন্ড করার পরে পুরোপুরি কিন্তু স্মুথ হয়ে গেছে। এখন দুটো কাঁচের বোতলে কিছু আইস কিউব ভরে দিচ্ছি। এখন আইস কিউব ভরা বোতলের মধ্যে আমি তৈরি করে রাখা বেলের শরবতটা ঢেলে দেব। আপনারা বাড়িতে কিন্তু এইভাবে একবার বেলের শরবত বানিয়ে এই গরমে উপভোগ করতে পারেন। আর উপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা। আশা করি বেলের শরবত তৈরির এই পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। চলুন এখন আরেকটা শরবত বানিয়ে ফেলি। যে জন্য আমি 4টে প্যাশন ফ্রুট নিয়ে নিয়েছি। এখন এই প্যাশন ফ্রুটগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া প্যাশন ফ্রুটগুলো আমি এখন ছুরি দিয়ে দুফাল করে কেটে নেব। দেখুন ভিতরটা কতটা রসালো রাখছে না। এই একইভাবে আমি বাকি 3টে প্যাশন ফ্রুটও কেটে নিচ্ছি। গরমের দিনে প্যাশন ফ্রুট দিয়ে তৈরি শরবত কিন্তু পোড়া আমের শরবতকেও হার মানাবে। তাই বলছি একবার হলেও বানিয়ে কিন্তু দেখতে পারেন। এখন একটা মিক্সির জারের মধ্যে আমি সমস্ত প্যাশন ফ্রুটের পাল্পগুলো নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে দেখুন আলতোভাবে খোঁচালেই ফ্রুটের সমস্ত পাল্পটা বাইরে বেরিয়ে আসছে। সমস্ত পাল্প নেওয়া হয়ে গেছে। এখন মিক্সির জারের ঢাকনা লাগিয়ে আমি সমস্ত পাল্পটা খুব ভালোভাবে একবার ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে আমি কিন্তু কোনো প্রকার কোনো জলের ব্যবহার করিনি। দেখুন ব্লেন্ড করা প্যাশন ফ্রুটের পাল্পটা পুরো সর্ষে বা কাসুন্দির মতো দেখতে লাগছে না। এখন পাল্পটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সেই সাথে মিক্সির জারে যেটুকু পাল্প লেগে আছে তার মধ্যে আমি কিছুটা বরফ সমেত ঠান্ডা জল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে শুধু ঠান্ডা জল দিয়েও এই শরবতটা বানিয়ে নিতে পারেন। আমি একটু বেশি ঠান্ডা রাখবো তাই বরফ গলা জল অ্যাড করলাম। বরফ গলা জলটাও ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বিট লবণ, সাথে দেব 2 চামচ পরিমাণ চিনি। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনির ব্যবহার করতে পারেন। এখন চিনি ও নুনটা খুব ভালোভাবে আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি শরবতের সঙ্গে। এখন শরবতটা পাত্রে পরিবেশনের পালা। পরিবেশন করার জন্য আমি একটা গ্লাসের উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এখন এই ছাঁকনির মধ্যে দিয়ে আমি শরবতটা ছেঁকে গ্লাসের মধ্যে ঢেলে নেব। এখানে 4টে প্যাশন ফ্রুট থেকে 4 গ্লাস পরিমাণ শরবত আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে শরবতে জলের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। আশা করি গরমের জন্য আদর্শ এই দুটো শরবতের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন।